হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, তাই ঘোরার জন্য বের হয়ে গেলাম। আমরা আজকে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সাথে একটা পুরনো বিমানবন্দরের আছে, ওখানে যাব ঘুরতে। ওই বিমানবন্দর জাদুঘরে অনেক কিছু দেখার আছে এবং অনেক বড় বড় প্লেন আছে। তো যায়া দেখি প্রচুর জাম, সিরিয়ালে দাঁড়ায় টিকিট কাটলাম। টিকিট কেটে তারপর 20 মিনিটের মতো সময় লাগলো, ভিতরে ঢুকলাম সকলের সাথে হেঁটে হেঁটে। একটু দূরেই যে দেখতে পাচ্ছি যে বড় একটা বিমান যাইতেছে। আমি পাখা করে তার জন্য ভাবছিলাম যে যাইতেছে, পরে দেখি যে না, বাচ্চারা নিচে বয়ে হাত দিয়ে পাখাটা ঘুরাইতেছে। যাক, ভালোই লাগলো। এটা হচ্ছে বাংলাদেশের যেরকম জেলাভিত্তিক বিমানগুলো আছে ওরকম একটা বিমান, তত বড় না। এটা যুদ্ধের সময় সম্ভবত ব্যবহার করা হয়েছিল। তো পাখাটা মোটামুটি ভালোই সচল আছে, এই যে ঘুরতেছে, আপনারাও দেখতে পাচ্ছেন সম্ভবত। আমি গেলাম সামনে, পরে চিন্তা করলাম যে পাখাটা একটু ঘুরায় দেখি আসলেই কি ঘুরে কিনা। পরে হাত দিয়ে ঘুরাইলাম, দেখি যে না, পাখা ঘোরে, তার মানে ঠিক আছে। পরে আবার দেখি নিচে পোলাপান, ওদেরকে সরায় আবার জোরে একটা ঘুরান দিলাম, দেখি যে না, ঘুরতেছে, যদিও অনেক হার্ড, তারপর ঘোরে। যাক, ভালো। তারপর একটু সামনে দেখি যে নিচে একটা বিমান। আমি ভাবলাম, ও মা, এই বিমানে বাংলায় এসি। পরে আবার একটু সামনে যায় দেখি আর একটা বিমান পড়ে আছে, এটা কি বিমান জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই জানাবেন। পরে সামনে অনেকগুলো বিমানই আছে, আপনাদেরকে একটু একটু করে দেখাবো। এই সাইডে একটা আছে, দেখি সকলে উঠতেছে, আমিও উঠবো ভাবছি, এখন দেখি অনেক জ্যাম লেগে আছে। তারপর ভাইবা এদিকে চলে আসছি, দেখি অনেকগুলো রাডার থোয়া আছে। তো রাডারগুলো দেখতে ভালোই লাগে, ভাবলাম ওই সময় রাডার কাজ করে কিনা, যায় দেখি যে না, ঠিকই আছে, মোবাইলের সিগন্যাল টিগন্যাল সব কিছু ঠিক আছে। একটু সামনে গেলাম, যায় দেখেছেন আরও একটা রাডার, ওইটা থেকে একটু সামনে যায় দেখি যে একটা ফাইটার বিমান। তো ওইটা ইন্ডিয়া থেকে যুদ্ধের সময় ক্রয় করা হয়েছিল মনে হয়। যা সব কিছু সামনে ডিটেলস দেওয়া আছে, আপনাদেরকে দেখাইলে আপনারা বুঝতে পারবেন। তো এই বিমানটা ভালোই লাগলো। পাশে আরও অনেকগুলো বিমান আছে, আপনারা যাইলে অবশ্যই এইগুলো মিস করবেন না এবং কি সবগুলো দেখে দেখে আসবেন। এই একটা বিমান দেখেন, এটা অনেক সুন্দর। বিমান বাহিনীর এখানে যদি আসেন, সকলকে নিয়ে ঘুরতে আসলে ভালোই লাগবে। অনেকে আবার ভিতরে উইঠা বইসা ছবি তুলতেছে। তো আমি ভাবলাম এটা ভিতরে ওঠার মতন কিছুই নাই, 30 টাকা লাগে। এখানে দেখি অনেক কয়টা ইঞ্জিল, জেট ইঞ্জিল রয়েছে, এগুলা যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, তখন আনছে। আর এখানে কিছু বোমা আছে, মিসাইল যেটাকে বলা হয়। এই মিসাইলগুলা অনেক সময় এক এক মডেলের এখানে সংরক্ষণ করা রাখা হয়েছে। এখন ভিতরে মাল মশলা আছে কিনা তা জানি না, তবে সংরক্ষণ করা সকলে রাইখা দিছে। দেখতেছে সবাই, ছবি তুলতেছে। এখানে একটা হেলিকপ্টারের মতন দেখা যায়, সবাই দেখি ওখানে যাইতেছে। আমিও ভাবলাম একটু যাই, জায়গায় দিয়ে যে একটা হেলিকপ্টার, বড়ই হেলিকপ্টার, সরাসরি দেখি নেই, এখানে ভালোই লাগলো। তারপরে এখানে ছোট ছোট কিছু উড়োজাহাজ ছিল, অনেক কয়টাই, মোটামুটি 2-3টা। তারপরে এখান থেকে আরো সামনে গেলাম, সামনে যায় দেখি যেন আরো একটা উড়োজাহাজ আছে। তারপর এই দিক থেকে চলে অন্যদিকে চলে গেলাম, এখানে দেখি আরো একটা হেলিকপ্টার, মোটামুটি বড়ই হেলিকপ্টারগুলো। আর অনেক কিছুই আছে এখানে রাখা, আপনারা যাইলে মোটামুটি ভালোই লাগবে। তবে একটা কথা, এখানে যাওয়ার আগে অবশ্যই খানা কিছু সাথে নিয়ে যাবেন, কারণ যেহেতু লং টাইম হাঁটা লাগে, একটু ক্ষুধা লেগে যায়, পানি কিনা খাইতে হয়। আর এখানে খুব দাম, সব কিছুরই দাম নেয় বেশি, যার কারণে যদি আপনি পানি এবং কিছু খাবার নিয়ে যান তাহলে অতটা আপনার কষ্ট হবে না। পরে একটা বিমান দেখলাম, এখানে সবাই উঠতেছে, ভাবলাম এটা আমিও উঠবো। এখানে অতটা যানজট নাই, তো আমিও ওঠার জন্য এখানে গেলাম, যা টিকিট কাটলাম 30 টাকা করে। তারপর এই অনেকেই দেখি নামতেছে, আমিও সিরিয়াল ধরে উঠতেছি, ভিতরে যাব। তবে শিশুরাই বেশি যায় এই বিমানের ভিতরে। ফার্স্ট টাইম তো গেলাম, যা ভিতরে মোটামুটি ভালোই একটা অনুভূতি ছিল। বিমানের ভিতর কেমন নাকি দেখলাম যে না, নর্মালি আছে, তারাও মোটামুটি সংরক্ষণ করে রাখছে। একেবারে সামনে যারা যায় তারা আসতেছে না, এইটাই হচ্ছে সমস্যা। তো আমরাও সামনে যাই, একটু ওয়েট করতে হবে। পরে কিছুক্ষণ পর গেলাম, যায় দেখি যেন এক পিচ্চি স্টার্টিং ঘুরাইতেছে, ভাবলাম আমি ঘুরাম না। পরে নেমে চলে আসলাম, আইসা দেখি এখানে একটা আবার জোন আছে। এই জোনে হচ্ছে ডিজিটাল জোন, এখানে অনেক কিছুই আছে, আপনি গেমিং করতে পারবেন, পাঞ্চ করতে পারবেন, তারপর বিভিন্ন খেলা আছে, এইগুলা খেলতে পারবেন। মোটামুটি ভালোই লাগলো। পরে একটু সামনে গেলাম, সামনে যায় দেখি যে একটা বড় এই বোর্ডের মতন এটা লড়তেছে। তো ভাবলাম, প্রথম ভাবলাম যাক এটা এইভাবেই মনে হবে,
পরে দেখি দেন একটু একটু মনে হইতেছে উর্ফে ওঠে। হঠাৎ করে দেখি দেন একটা এই সাইডে দিল, পরেরটা পুরাটা উঠে গেল, এই মানুষ চিল্লাচিল্লি শুরু করে দিল। এই পর্যন্তই দেখলাম, দেখা পরে আবার দেখি নেমে গেছে। এই যে দেখেন যখন উল্টে গেল সবাই চিল্লাচিল্লি শুরু করে দিল, পরে আবার সবাই নেমে গেছে। নামার পরে এখান থেকে চলে আসলাম, আইসা একটু সামনে যাব ভাবতেছি, বললো খিদে ধরছে, কিছু খাইলাম, খাই আবার সামনে গেলাম। সামনে আর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। এখানে দেখি একটা বড় রকেটের মতন আছে, আমি ভাবলাম এটা নাসা থেকে নিয়ে আসছে নি। পরে দেখলাম যে না, এটা মনে হয় এমনি সাজায় রাখছে, দূরের থেকে ভাবছিলাম। পরে দেখি না, অনেক কিছুই আছে, মিশিং টিশিং দেখা যায়, নাসার না বাংলাদেশের বুঝতেছি না, তবে মোটামুটি কিছু একটা আছে। বাচ্চারা ছবি তুলতেছে অনেকেই, আমি আবার কাছে ঘুরে ঘুরে দেখলাম। সামনে যায় দেখি যে হাড়ি খেলা চলতেছে। উনি হাড়ি খেলার সিস্টেমটা হয়েছে এরকম, সাইলেন্ট বাজায় রাখছে যাতে কানে কিছু না শোনে। ঠিকঠাকই যাইতেছিল, কিন্তু বাড়িটা প্রথমে সোজা নিয়ে পরে বাড়িটা দেওয়ার সময় বেঁকা দিয়ে ফেলায়, এই হয়েছে সমস্যা। তো ফার্স্ট টাইম গেছে, আবার অনেকে প্লেনের উপরে উঠে বসে রয়েছে। করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়ার প্রায় সময় হয়ে গেছে। তো যাইতেছি গা বন্ধুরা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।